এবার জুলাই আগস্ট গণহত্যায় আদালতের বিচার কাজ সরাসরি দেখতে পারবেন যে কেউ, এমন তথ্যই ফেসবুক পোস্টে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে সুপ্রিম কোর্টে জনগুরুত্বপূর্ণ এবং সাংবিধানিক মামলাগুলো শুনানি কেন সরাসরি সম্প্রচার করতে দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সাবরিনা মজুমদারের প্রতিবেদন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির হিটলারের নাৎসি বাহিনীর বিচারে গঠিত হয় বিশেষ ট্রাইব্যুনাল, যা নুরেমবার্গ ট্রাইব্যুনাল নামে পরিচিত। সেই ট্রাইব্যুনালের বিচার সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়া ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, মিশরের প্রেসিডেন্ট মুরসি, উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিচারের দৃশ্য সরাসরি সম্প্রচার করে গণমাধ্যম। আইনজীবীরা জানান, ভারত, পাকিস্তান সহ বিশ্বের অন্তত ২১টি দেশে আদালতে কার্যক্রম সরাসরি সম্প্রচারের মাধ্যমে সাধারণের দেখার সুযোগ রয়েছে। এবার জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে ট্রাইব্যুনাল। এই ধারাবাহিকতায় মঙ্গলবার ট্রাইব্যুনাল ১-এর এজলাস কক্ষে ক্যামেরা সহ অন্যান্য সম্প্রচার যন্ত্রপাতি লাগানো হয়। প্রসিকিউশন বলছে, বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে এই উদ্যোগ, তবে এক্ষেত্রে লাগবে ট্রাইব্যুনালের অনুমতি। সংশোধনীর বিভিন্ন ধারার মধ্যে অন্যতম একটি সংশোধনী ছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্য চলবে সেগুলোকে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রেকর্ড করা যাবে এবং তা ব্রডকাস্ট করা যাবে সোশ্যাল মিডিয়াতে অথবা অন্য কোনো মাধ্যমে। আজকে ট্রাইব্যুনালের সেই সেটআপটা, ওখানে ক্যামেরা, সাউন্ড সিস্টেম এবং সকল প্রকার ডিজিটালাইজেশনটা সম্পন্ন হয়েছে। এদিকে সুপ্রিম কোর্টে জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক সংক্রান্ত মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচার করার নির্দেশনা কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে প্রত্যাশা আইনজীবীর। পিপল অ্যাডজুডিকেট করতে পারবে যে কোন আইনজীবী কি কথা বলেন আর তার রেসপন্সে কোন বিচারক কি কথা বলেন। এটা জবাবদিহিতার জন্য জরুরি। আধুনিক এই যুগে কোনো কিছুকেই রেস্ট্রিকশন করা উচিত না। আমার আপনার কর্মকাণ্ড যদি ভালো হয় এটাও মানুষ জানা উচিত, আমার আপনার কর্মকাণ্ড যদি খারাপ হয় এটাও মানুষ জানা উচিত। এখানে রেস্ট্রিকশনের কিছু নাই। এই সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী এটি নাগরিকদের অধিকার বলেও জানান আইনজীবী। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।